আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মান্তা আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে জানাই অত্যন্ত স্বাগতম। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের দিয়ে থাকি, যেটা আপনাদের ফোনকে সেফ রাখতে সাহায্য করবে। বন্ধুরা, আমরা আমাদের ফোনে বিভিন্ন ধরনের ভাইরাস নিয়ে আসি। আমাদের ফোনের ভাইরাস যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু আমাদের ফোনটা স্লো হয়ে যায়, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আর যদি ফোনটা বেশি ভাইরাসে আক্রমণ হয় তাহলে কিন্তু আমাদের ফোনটা অচল হয়ে যায়। আমরা আমাদের এই শখের ফোনটাকে কিভাবে আমাদের এই ভাইরাস থেকে বেঁচে রাখতে পারি সেটার জন্যই টিপস দিতে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমরা আমাদের ফোনে যে ভাইরাস দ্বারা আক্রমণ দেখে থাকি সেই ভাইরাস কিন্তু আমাদের ফোনে নিজে নিজে আসে না, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বা আমাদের দ্বারাই চলে আসে ভাইরাসটা। যে ভাইরাসটা থাকার ফলে আমাদের ফোন কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়। বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন চলে যায় বা বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন ট্রান্সফার করে দেয়, যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা পর্যায়। সেই ফোনে ভাইরাস আসলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের এই ফোনটি ভাইরাস দ্বারা আক্রমণ হয়েছে এবং আমরা এই ভাইরাসটিকে কিভাবে দূর করতে পারবো বা এই ভাইরাস থেকে কীভাবে আমাদের ফোনকে সেফ রাখতে পারবো সেই রকম টিপস নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে শুরু করা যাক কিভাবে আমাদের এই ফোনটিকে আমাদের ভাইরাস থেকে উপায় রাখতে সাহায্য করবে এবং কিভাবে বুঝবো আমাদের ফোনটি ভাইরাসে আক্রমণ হয়েছে। বন্ধুরা, আমরা মাঝে মাঝে দেখি বা যে যখন ভাইরাসে আক্রমণ হয় তখন ধরেন আমরা এই যে কল অ্যাপসে গেলাম, কিন্তু এই কল অ্যাপসে না এসে আমার ফটোস বাটনে চলে গেল। আর ধরেন আমরা এই যে গার্লি ওয়ালপেপার এখানে ক্লিক করলাম, কিন্তু আসলে এই গার্লি ওয়ালপেপারটা আসলো না, আসলো হলো আমাদের ইমো। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি যে আমরা যদি আমাদের ফোনটা ভাইরাসে আক্রমণ হয় তাহলে আমরা আমাদের যে অ্যাপসে যাওয়ার জন্য ক্লিক করব সেই অ্যাপসে কিন্তু আমরা যেতে পারবো না, আমরা অন্য অ্যাপসে চলে যাব, যেটা হলো অ্যাবনর্মাল বিহেভিয়ার আপনাদের ফোনের জন্য। এর ফলে আমরা বুঝতে পারবো যে আমার ফোনে কিছু না কিছু হয়েছে, যার জন্য আমার ফোনটা নর্মাল বিহেভিয়ার করছে না। এর ফলে আমরা বুঝতে পারবো যে আমার ফোনটা কিন্তু ভাইরাসে আক্রমণ হয়ে গেছে। সেই ভাইরাসে আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমরা ফার্স্টেই সেটিংস বাটনে যাব। সেটিংস বাটনে যাওয়ার পর আমরা অ্যাপ ম্যানেজমেন্ট এখানে যাব। অ্যাপ ম্যানেজমেন্টে যায় আমরা অ্যাপ লিস্টে যাব। অ্যাপ লিস্টে যাওয়ার পর আমাদের অনেক অ্যাপস ইনস্টল করা আছে, যেগুলো ইনস্টল করা আছে সেগুলোতে যাব। যা দেখেন যেমন ক্রোমে কিন্তু আমার স্টপ আছে, আনস্টল নাই। আনস্টল থাকলে আমরা সেই অ্যাপসটা কিন্তু আনস্টল করে দিতে পারি, যেগুলো আনস্টল বাটনে আমাদের অপশন আছে। যেমন এখানে এই গেমসটা আমরা আনস্টল করে দেখতে পারি যে আসলে আনস্টল করার পর আমার ফোনটা আগের মতো নর্মাল বিহেভিয়ার শো করতেছে কিনা। যাই হোক, এটা না হলে আমরা যে সেটিংসে আমাদের সিকিউরিটি বাটনে যাব। এখানে সিকিউরিটি বাটনে যাওয়ার পর আমাদের এখানে ধরেন এই যে এখানে হলো ডিভাইস অ্যাডমিন অ্যাপস। এই ডিভাইস অ্যাডমিন অ্যাপসটা আমার এটা আমার রিয়েলমি ফোন, এর জন্য আমার এটা এভাবে আছে। আপনাদের ফোনে বিভিন্ন ধরনের ওয়ার্ডে লেখা থাকবে, যার কারণে যেভাবে আপনারা খুঁজে পেতে পারবেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, কিন্তু ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু থাকবেই। আমার ওয়েতে না হোক আপনাদের ফোনে অন্য কোনো ওয়েতে থাকতে পারে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু এখানে যেমন আমার এখানে এইখানে আমাকে ক্লিক করতে হবে যাতে হলো আমি রোবট কিনা সেটা ওরা যাচাই করবে। এখানে আমি ক্লিক করে ফেললাম, অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমি দেখতে পেলাম যে আমার এই অ্যাপসটাই, দেখুন এই অ্যাপগুলো ছাড়া আমার অন্য কোনো অ্যাপস আছে কি না। যদি অন্য কোনো অ্যাপস দেখা যায়, ধরেন সুপার ক্লিনার ফাইন্ড মাই ডিভাইস, এটা কিন্তু ফোনের মধ্যে অটো। আর যেগুলো অ্যাপস ধরেন বিভিন্ন ধরনের গেমস, বিভিন্ন ধরনের অ্যাপস থাকবে এখানে, যদি কোনো অ্যাপস আমরা এরকম দেখতে পাই তার মানে আপনাদের বুঝে ফেলতে হবে যে এই অ্যাপসটার দ্বারা কিন্তু আপনার ফোনের ভাইরাস দ্বারা আক্রমণ হচ্ছে। যদি এমন কোনো অন্য কোনো অ্যাপস আপনাদের এই ডিভাইসে থাকে তাহলে আমরা ওই অ্যাপসটার নাম জেনে সেটিংসে যাব। সেটিংসে যাই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করার পর অ্যাপ লিস্টে যেয়ে আমরা সেই অ্যাপসটুকু ধরেন ওইখানে আমার লেখা ছিল হলো ফ্রি মিউজিক, এটা আমার লেখা ছিল।
তাহলে নিশ্চয়ই অ্যাপসটা আমার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে ওখানে উঠেছে, যার কারণে আমরা ওই অ্যাপসটা আনইনস্টল করে দেব। আনইনস্টল করে দেওয়ার পর আমার এই ফোনের ওয়াইফাই বা নেট সিস্টেম অফ করে আমার ফোনটা পাওয়ার অফ করে দেব। পাওয়ার অফ করার পর কিছুক্ষণ অফ রাখবো। অফ রাখার পর পাওয়ারটা অন করে আমরা আমরা দেখব যে আমার এই ফোনটা আগের মতো নর্মাল বিহেভিয়ার শো করছে কি না। ইনশাল্লাহ তখন আমাদের ফোনটা নর্মাল বিহেভিয়ার শো করবে, যার ফলে আমার ফোনটা আগের মতো সচল হয়ে যাবে। সচল হওয়ার পরে কিন্তু আমাদের ফোনটা আবার আমাদের আগের মতো ভালো অবস্থায় ফিরে আসবে, যার ফলে আমাদের ফোনের ভাইরাস থেকে আমরা এভাবে মুক্তি পেতে পারি। আর আমরা বুঝে ফেলতে পারি যে আমার ফোনটা এই অ্যাপসের কারণে ভাইরাসে আক্রমণ হয়েছে। যাই হোক বন্ধুরা, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের বোঝাতে যে আপনাদের ফোনের ভাইরাসটা কিভাবে আসবে বা কিভাবে সেই ফোনের ভাইরাসটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝেছেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটন দিয়েছি, যার কারণে ওটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, যার কারণে আমরা আপনাদের গতানুগতিক যে ফোনের ভিডিওগুলো দিব সেটা আপনারা যেন পেতে পারেন। এছাড়া আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে আপনাদের জানান যে আপনারা এটা কতটুকু বুঝেছেন বা আপনার কোন অ্যাপসটা লাগবে, যে অ্যাপসের ফলে আপনারা সাহায্য পেতে পারেন এটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।